এসআইআর আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতেই শিলমোহর দিল দেশের নির্বাচন কমিশন। জানানো হয়েছে আপাতত আবাসনে ভোট কেন্দ্র গড়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে যে নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে নিয়ে একটি রিপোর্ট চেয়েছিল কমিশন, কিন্তু সেই রিপোর্ট আদৌ সন্তোষজনক নয়। জানা গিয়েছে যে মাত্র 2টি জায়গা থেকে আবাসনে ভোট কেন্দ্র গড়ার প্রস্তাব ঘিরে আবেদন জমা পড়েছিল। তাই আপাতত আবাসনে ভোট কেন্দ্র গড়ার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটেছে কমিশন। জানা গিয়েছে কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনা ও হাওড়ার যে আবাসনগুলোতে 800-র বেশি ভোটার রয়েছে সেই আবাসনগুলোতে ভোট কেন্দ্র করা যায় কিনা সেই বিষয়টা খতিয়ে দেখে সংশ্লিষ্ট জেলার যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে রিপোর্ট জমা দিতে বলেছিল কমিশন। কিন্তু মাত্র 2টো আবেদন জমা পড়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলো নির্বাচন কমিশন। যদিও আগেই আবাসনে ভোট কেন্দ্র তৈরি যে কমিশনের প্রস্তাব ছিল তার বিরোধিতা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কমিশনকে চিঠিও দিয়েছিলেন এই ব্যাপারে। তিনি জানিয়েছিলেন যে এতদিন সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে ভোট কেন্দ্র হয়ে থাকে, তেমনই হোক। ইতিমধ্যেই ভোটারদের সুবিধার্থে ভোটারদের বাড়ি থেকে 2 কিলোমিটারের মধ্যে ভোট কেন্দ্র করা হয়, বেসরকারি আবাসনে সেটা করা যায় না। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর যে আপত্তি তাতেই শিলমোহর দিল নির্বাচন কমিশন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আবাসনে ভোট কেন্দ্র গড়ার যে সিদ্ধান্ত সেখান থেকে কিন্তু নির্বাচন কমিশন পিছিয়ে এসেছে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আগামী দিনে ভোটের জন্য পোলিং স্টেশন অর্থাৎ পোলিং বুথ বাড়ানোর কথা জানিয়েছিল সিইও দফতর এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে প্রতিটি ভোটার যেখানে ভোট দেন অর্থাৎ 1200 ভোটার পিছু একটি করে বুথ করার জন্য কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়েছিল। অর্থাৎ 1200-র বেশি ভোটার একটি বুথে থাকতে পারবেন না এবং সেই জায়গায় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন এলাকায় বুথ সংখ্যা বাড়াতে হবে, এমন একটি প্রসঙ্গ কিন্তু উঠেছিল কমিশন সূত্রে। এবং তারই মধ্যে আমরা দেখতে পাই যে একেবারে সরকারি এবং একেবারে সহ সরকারি জায়গা ছাড়া কিন্তু বিভিন্ন আবাসনে পোলিং স্টেশন বা পোলিং বুথ করার যে দাবি, সেই দাবি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তুলেছিল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দাবির বিরোধিতা প্রথম দিন থেকে করে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে একেবারে সহ সরকারি বা সরকারি জায়গা ছাড়া কিন্তু কোথাও পোলিং বুথ করা যাবে না বা পোলিং বুথ করা উচিত নয়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সেই কথাই মানতে কোথাও গিয়ে বাধ্য হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মানতে বাধ্য হলো এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এর আগেও চিঠি দিয়েছিলেন এবং আপত্তি তুলেছিলেন যে এইরকম ধরনের বিভিন্ন জায়গায় বেসরকারি জায়গা বা বেসরকারি আবাসনে কিন্তু এই ধরনের পোলিং বুথ হতে পারে না। অর্থাৎ মানুষজন সেখানে সমস্যা সম্মুখীন হবেন এবং শুধু সমস্যাই নয়, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আসতে পারে এবং তার আশঙ্কা ছিল যে সেখানে কিন্তু রাজনৈতিক দল কোথাও গিয়ে কিন্তু একটা অন্য ধরনের চিত্র বা এই রিগিং সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সামনে আসতে পারে। অর্থাৎ সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে এভাবে কিন্তু এবার থেকে সরকারি বা বেসরকারি বা সহ সরকারি জায়গা ছাড়া কিন্তু এইসব পোলিং বুথ করা উচিত না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে এবারে 2026 যে বিধানসভা নির্বাচন আসন্ন রয়েছে, সেই বিধানসভা আসন্ন নির্বাচনের আগে বেশ জল গড়িয়ে গিয়েছে এবং আমরা এটাও দেখেছি যে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তীব্র বিরোধিতা করেছে এবং বিভিন্ন বিরোধিতা করার পর কিন্তু এই বিষয়টা নিয়েও বিরোধিতা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবং স্পষ্টত তিনি কিন্তু এই বিষয়টার বিরুদ্ধে দাঁড়িয়ে বিভিন্ন রকমের আন্দোলনও করেছেন। আমরা দেখেছি যে এসআইআর সংক্রান্ত বা ইলেকশন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তিনি রাস্তায় নেমে আন্দোলন করেছেন এসআইআরের বিরুদ্ধে। কেন এসআইআর এত চটজলদি করা হচ্ছে এই বিষয় নিয়ে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেই চিঠি দিয়েছিলেন যে এই ধরনের এসআইআর সংক্রান্ত বিষয় কিন্তু তিনি মেনে নেবেন না। তবে এসআইআর হলেও এসআইআরে তিনি স্বচ্ছতা চেয়েছিলেন। এসআইআর হলেও কিন্তু এই যে আবাসনে
বুথ করা সেই বিষয় নিয়ে তিনি কিন্তু তীব্র বিরোধিতা করেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কমিশনের তরফ থেকে যা খবর যে এখনই কিন্তু কোনো রকমভাবে এই যে বিভিন্ন বুথ সেই বুথে আর কোনো সরকারি বা সরকারি জায়গা ছাড়া এই বুথ কিন্তু আবাসনে হবে না, এমনটা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আবাসনে ভোট কেন্দ্র তৈরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। জাতীয় নির্বাচন কমিশনকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন যে নির্বাচন কমিশন বেসরকারি আবাসনগুলোতে ভোট কেন্দ্র তৈরির কথা ভাবছে, কিন্তু এটা কি করে সম্ভব? কোনো সরকারি বা আধা সরকারি জায়গাতে ভোট কেন্দ্র হওয়া প্রয়োজন। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই বিষয়ে পরিষ্কার জানিয়েছিলেন যে এই সিদ্ধান্তটা পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এই বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা তাদের নেই। আপনাদেরকে শোনাবো কি বলেছিলেন মনোজ আগরওয়াল। না, যেটা আছে এ তো ইসিআই ডিসিশন আছে কি ডেটা এন্ট্রি অপারেটর যে এখন কন্ট্রাকচুয়াল আছে, ইসিআই ডিসিশন আছে, ওদেরকে ইউজ করা যায় না। মাঝে একটা কমপ্লেন্ট হয়েছিল এখানে, মতলব ইসিআই থেকে এসেছিল, ইনকোয়ারি করে রিপোর্ট গিয়েছিল ইসিআই কাছে, যেখানে আনফর্চুনেট হলো, কিছু অ্যাকশন হলো, সাসপেন্ড হলো, অ্যান্ড এইজন ডেটা এন্ট্রি অপারেটর জন্য বি ইসিআই বলেছিল অ্যাকশন নেওয়ার জন্য। उस समय देखा गया डेटा एंट्री ऑपरेटर तो काज मध्य छिलो ही ना, तो ईसीआई वही समय डायरेक्शन दी छिलो कि कोनो कंट्रेक्चुअल डेटा एंट्री ऑपरेटर के यूज करा जाबे ना फॉर इलेक्शन रिलेटेड वर्क। और এটা এসআইআর नहीं, এসআইআর আগে থেকে চলছে। এন্ড আমরা তো চেয়েছি যেটা আছে, আমরা যেটা আছে ডেটা এন্ট্রি অপারেটর জন্য ইসিআই সঙ্গে আলাপ করলাম। ইসিআই বিহারে বললো বিহার এসআইআর হয়ে গেছে, বিহারে একটা টেন্ডার হয়েছে, ওরকম টেন্ডার আপনারা ফ্লোট করতে পারেন। এই জন্য আমরা টেন্ডার ফ্লোট করেছি যেটা আছে। টেন্ডার ফ্লোট করার পরে যে বি আপনার রুল আছে ই টেন্ডার করা ফাইন্যান্সকে পাঠায়, আমরা পাঠিয়েছি যেটা আছে। বিহারের প্রসঙ্গ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল মিটিং এ প্রশ্ন তুলেছে যে এসআইআর প্রক্রিয়া যদি এতই স্বচ্ছ হয় তাহলে বিহারে ভোটের শতাংশ শেষ 1 ঘন্টায় 15% বাড়লো কি করে? দেখুন, এটা তো আমি তো বিহার দেখছি না, আমি বিহার প্রসঙ্গ কোনো তুলিনি। ইসিআই বলেছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে কি যেমন বিহার করেছে আপনারা ওটা টেন্ডার ফ্লোট করে দেবেন। বিহারে ইলেকশন কি আছে আই ক্যানট আনসার, আই এম দ্য সিও অফ ওয়েস্ট বেঙ্গল, নিদার আই এম ইসিআই, নিদার আই এম দ্য সিও বিহার। হাউ ক্যান আই আনসার দ্যাট কোয়েশ্চেন? প্লিজ বি ভেরি স্পেসিফিক ইন দ্য কোয়েশ্চেন্স। একটা কথা আরেকটা বলেছেন ওই চিঠিটাতেই, সেটা হচ্ছে যে এই আবাসনগুলোতে আপনারা যে বুথ করার কথা যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটা সঠিক হচ্ছে না। তার কারণ সরকারি বা আধা সরকারি জায়গাতেই বুথ হওয়ার কথা। তো এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য পাওয়া যেতে পারে? দেখুন, এটা তো আমার কোনো বক্তব্য নেই, পলিসি ডিসিশন আমি আগেও বললাম, পলিসি ডিসিশন ইসিআই নেয়। সিও কাছে কোনো ক্ষমতা নেই কোনো পলিসি ডিসিশন নেওয়ার জন্য। ইসিআই পলিসি ডিসিশন নিয়েছে, ইসিআই কাছে একটা দাবি গিয়েছে, ইসিআই কাছে একটা রিপ্রেজেন্টেশন গিয়েছে, ইসিআই ডিসিশন নেবে। হাউ ক্যান আই আনসার কি হওয়া উচিত আছে কি নিয়ে উচিত আছে? এটা তো ইসিআই ডিসিশন হবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।